এমন রেসিপি বানালে একবার নয় 10বার ভাববেন আগে কেন বানিয়ে খাইনি। এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, নিজেরাই তো পুরো অবাক হয়ে যাবেন। খেতে এত ভালো লাগবে, তো একবার বানিয়ে খেলে স্বাদ তো সারা জীবন মুখে লেগে থাকবে। খেতে হবে তো অমৃত সমান। নমস্কার বন্ধুরা, রূপা রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আজকের আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের আমি একটা সুন্দর রেসিপি শেয়ার করব। তো যে রেসিপিটা দেখলে কিনা আপনাদের বাড়িতে বানাতে ইচ্ছে করবে, খুবই কম সময়ের মধ্যে হয়ে যায়, খেতে হবে তো একেবারে অমৃত সমান। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। দেখুন, আজকের রেসিপির জন্য এখানে আমি 400 গ্রাম টক দই আগে থেকে একটু জল ঝরতে রেখে দিয়েছিলাম। তো এখানে আমি প্যাকেটের টক দই নিয়েছি, আর এই টক দই থেকে তো খুব ভালো মতো কিন্তু জল ঝরে গিয়েছে। আর এবারে আমি এই জল ঝরানো টক দইটা একটা বাটিতে করে নিয়ে নেব। আর এবার আমি এই টক দইয়ের মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ। তো এই চামচে 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। তো ভর্তি ভর্তি 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর দিয়ে দেব গুঁড়ো চিনি। তো গুঁড়ো চিনিও আমি 2 চামচ দিয়ে দিচ্ছি। তবে চিনিটা কিন্তু অবশ্যই গুঁড়ো করে নিতে হবে। তো এখানে আমি 2 চামচ গুঁড়ো চিনি দিয়ে দিলাম। তো আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। আর এবারে একটা ব্লেন্ডার দিয়ে সবকিছু একটু ভালো করে মিশিয়ে নেব। তো আমি এখানে টক দই নিয়েছি, তো আপনারা টক দইয়ের পরিবর্তে এখানে মিষ্টি দইও নিতে পারেন। আর এই সব কিছু কিন্তু একটু সময় ধরে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো মোটামুটি এখানে আমি 5 মিনিট সব কিছু খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো টক দইটা এইভাবে একটু ফেটিয়ে নিলে তো দেখবেন একটা খুব সুন্দর ক্রিমি ক্রিমি ভাব চলে আসবে। তো দেখুন কত সুন্দর একটা ক্রিমের মতো হয়েছে। তো টক দইটা থেকে এইভাবে করে কিন্তু একটু ফেটিয়ে নিতে হবে। আর এবারে আমি এই ফেটিয়ে নেওয়া টক দইটা তো ঢাকা দিয়ে আর ফ্রিজে আমি 15 মিনিট রেখে দেব। আর এবারে আমি উনুনটা জ্বেলে উনুনে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর কড়াতে এখন আমি দিয়ে দেব ঘি। তো এখানে আমি এই চামচে 2 চামচ ঘি দিয়ে দেব। তো দেখুন ঘিটা ভালো মতো গলে গিয়েছে। আর ঘিটা আমি কড়ার চারিধারে খুব ভালো করে লাগিয়ে দিলাম। আর এবার আমি ওই ঘিয়ের মধ্যে দিয়ে দেব সুজি। তো এই বাটির মাপ করে আমি নিয়ে নিয়েছি 1.5 বাটি সুজি। আর এবার আমি ঘিয়ের সাথে সুজিটা কিন্তু ভেজে নেব। তো উনুনের জালটা একেবারে হালকা দিয়ে তো সুজিটাকে ভেজে নিতে হবে। আর খুব বেশি জোরে জাল দিলে সুজিটা কিন্তু একেবারে পুরো লাল হয়ে যাবে। আর দেখুন সুজিটাকে একটু ভেজে নিয়েছি, তো আর একটু ভেজে নিতে হবে। তো সুজিটা যতক্ষণ না একটা হালকা লাল কালার চলে আসছে ততক্ষণ কিন্তু সুজিটা হালকা জাল দিয়ে ভেজে নিতে হবে। তো হালকা জাল দিয়ে সুজিটা তো বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। আর এইরকম ভাজতে ভাজতে দেখবেন সুজির মধ্যে একটা লালচে কালার চলে আসবে। আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধও বার হবে। দেখুন কত সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসছে। আর এবারে আমি এই সুজির মধ্যে দিয়ে দেব অল্প একটু সামান্য পরিমাণে লবণ। আর দিয়ে দেব চিনি। তো এখানে আমি গুঁড়ো চিনি নিয়েছি। তো যে বাটির মাপ করে আমি 1.5 বাটি সুজি নিয়েছি, আর সেই বাটির মাপ করে নিয়ে নিয়েছি হাফ বাটি গুঁড়ো চিনি। তো আপনারা চাইলে গোটা চিনিও দিতে পারেন। আর মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতনই দেবেন। তো একটু হালকা মিষ্টির জন্য এখানে আমি হাফ বাটি চিনি দিয়েছি। তো আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন তো চিনির পরিমাণটা আরও একটু বাড়িয়ে দেবেন। তো লবণ আর চিনি গুঁড়োটা তো সুজির সাথে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। আর এবারে আমি এই সুজির মধ্যে দিয়ে দেব দুধ। যে বাটির মাপ করে আমি 1.5 বাটি সুজি নিয়েছিলাম, আর সেই বাটির মাপ করে আমি এখানে দিয়ে দেব 2 বাটি দুধ। আর এবার আমি ভালো করে দুধের সাথে সুজিটা মিশিয়ে নেব।
তো এখানে আমি গরুর দুধ দিয়ে দিলাম, আর এই দুধটা আগে থেকে আমি জাল করে রেখে দিয়েছিলাম, তো কাঁচা দুধ নয়। তো দুধটা দিয়ে আবার এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। উনুনের জাল কিন্তু একদম হালকা রাখতে হবে। তো হালকা জাল দিলে তো সুজিটা কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। তো এইভাবে কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করে তো সুন্দর একটা হালুয়া তৈরি করে দিতে হবে। তো দেখুন এইভাবে নাড়তে নাড়তে সুজিটাও কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে, আর হালুয়াটা কিন্তু এইভাবে ঝরঝরে করে নিতে হবে। তো দেখুন এবার উনুনের জালটা কিন্তু আমি একেবারে বন্ধ করে দিয়েছি। তো উনুনের জালটা বন্ধ করে তো এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। তো সুজিটাই কিন্তু এইভাবে ঝরঝরে করে নিতে হবে, খুব নরম থাকলে হবে না। তো দেখুন কত সুন্দর একটা ঝরঝরে হালুয়া তৈরি হয়ে গিয়েছে। তো সুজিটাকে কিন্তু এইভাবেই তৈরি করে নিতে হবে। আর এবার আমি এই সুজির হালুয়াটাকে তো মোটামুটি 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব। তো সুজির হালুয়াটা আমি উনান থেকে নিচে নামিয়ে রেখে ঢাকা দিয়ে রেখেছিলাম। তো মোটামুটি 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছি। আর এদিকে আমি টক দইটা ফ্রিজ থেকে বার করে নিয়ে চলে এসেছি, আর 15 মিনিট আমি ফ্রিজে রেখেছিলাম। তো একটু ফ্রিজে রাখার জন্য টক দইটা দেখুন আগের থেকে কতটা টাইট হয়ে গিয়েছে। তো আজকের রেসিপির জন্য এইরকম টক দইটাকে একটুখানি টাইট করে নিতে হবে। তো দেখে বুঝতে পারছেন আগে কতটা পাতলা ছিল, আর ফ্রিজে রাখার পরে কত সুন্দর একটু টাইট হয়ে গিয়েছে। আর দেখুন এবার এখানে একটা আমি কাঁচের বাটি নিয়ে নিয়েছি। তো আপনাদের কাছে যেমন বাটি থাকবে সেই বাটি নিয়ে নেবেন। আর এই বাটির উপরে আমি একটা নিয়েছি পরিষ্কার প্লাস্টিক। তো প্লাস্টিকটা আমি এখন এই বাটির মধ্যে এইভাবে ভালো করে সেট করে দেব। তো দেখুন এই বাটির মধ্যে প্লাস্টিকটা এইভাবে একটু লাগিয়ে দিয়েছে। আর এবার আমি সুজির হালুয়া থেকে ঢাকাটা খুলে নেব। আর দেখুন হালুয়াটা আগের থেকে কিন্তু খুব সুন্দর ঝরঝরা হয়ে গিয়েছে। তো দেখে বুঝতে পারছেন তো সুজির হালুয়াটাকে কিন্তু এইভাবেই করে রেডি করে নিতে হবে। আর এবার এখান থেকে সুজির হালুয়া আমি নিয়ে নেব, নিয়ে বাটির মধ্যে দিয়ে দেব। আর এইভাবে করে একটুখানি চামচ দিয়ে ভালো করে চেপে চেপে আর এটাকে কিন্তু সেট করতে হবে। আর এই বাটির সাইডেও কিন্তু খুব সুন্দর করে দিয়ে দিতে হবে। আর এই চামচের পিছন দিয়ে তো একটু এরকম চেপে চেপে দিতে হবে। তো দেখুন চামচ দিয়ে তো খুব সুন্দর করে কিন্তু এটাকে একটু চেপে চেপে আর বাটির সঙ্গে সেট করে দিতে হবে। আর এবারে আমি এর মধ্যেই টক দইটা দিয়ে দেব। তো টক দইটা এই যেটা ফাঁকা আছে তো এইরকম একটু ভালো করে চামচ দিয়ে চারিধারে এইরকম একটু করে ছড়িয়ে আর ভালো করে সেট করে দিতে হবে। তো দেখুন সম্পূর্ণ টক দইটা দিয়ে দিয়েছি, আর চামচ দিয়ে উপর দিয়ে খুব সুন্দর করে সেট করে নিতে হবে। আর এখানে দেখুন একটা গার্ডার আমি লাগিয়ে দিয়েছি। তো কাগজটা উঠে যাচ্ছিল, তো সেই জন্য একটা গার্ডার এইভাবে লাগিয়ে দিয়েছি। তো এইভাবে একটা গার্ডার লাগিয়ে দেবেন, এতে করে এই রেসিপিটা বানাতে তো আপনাদের খুবই সুবিধাই হবে। উপর দিয়ে টক দইটাও একটু এইভাবে সেট করে দিয়েছি।
এখানে আমি এই হালুয়াটা রেখে দিয়েছিলাম, আর এটা আমি এবারে উপর দিয়ে দিয়ে দেব। তো হাত দিয়ে একটু আমি এরকম চারিধারে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। তো উপর থেকে আমি একটু আলতো হাতে এইভাবে চেপে চেপে দেব। তো দেখুন উপর থেকে হাত দিয়ে একটু হালকা করে চেপে দিয়েছি, আর দেখুন উপরটা কিন্তু খুব সুন্দর করে সমানও করে নিয়েছি। আর এবার আমি এই দই হালুয়াটাকে তো মোটামুটি 10 মিনিট রেখে দেব। তো আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারেন কিংবা এমনি নর্মালও রেখে দিতে পারেন। তো আমি 10 মিনিট এইভাবে রেখে দিচ্ছি। তো 10 মিনিট পর আপনাদের দেখাবো আজকের এই দই হালুয়াটা কেমন হয়েছে। তো প্রায় 10 মিনিট আমি এইভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম, আর 10 মিনিট একটু ঢাকা দিয়ে রাখলে এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর এবারে যে আমি গাড়ারটা দিয়েছিলাম, গাড়ারটাকে খুলে নেব। আর এবার আমি একটা প্লেট বাটির মুখে দিয়ে বাটিটাকে উল্টে দেব। আর এবার আমি বাটিটা তুলে নেব। আর এবারে কাগজটাকেও কিন্তু একটু আলতো করে এইভাবে তুলে নিতে হবে। তো দেখুন সুন্দর করে কাগজটাও তুলে নিয়েছি। দেখেছেন তো আজকে কত সুন্দর হয়েছে এই দই হালুয়াটা, দেখতে কত সুন্দর লাগছে দেখুন। এবার আমি এখানে একটু বাদাম কুচি নিয়েছি, তো উপর দিয়ে দিয়ে দেব। এভাবে করে দিলে এই দই হালুয়াটা দেখতে যেমন সুন্দর লাগবে, খেতেও তো অসাধারণ সুন্দর হয়। তো দেখুন একটু উপর দিয়ে বাদাম কুচি দিয়ে দিয়েছি, কত সুন্দর দেখতে হয়েছে আজকে এই দই হালুয়াটা। আর এবার তো আপনাদেরকে কেটেও দেখাবো আজকে এই দই হালুয়াটা কেমন হয়েছে। তো একটা ছুরি নিয়েছি, আর ছুরি দিয়ে তো এইভাবে একটু কেটে নেব। দেখেছেন তো দই হালুয়াটা কতটা সুন্দর হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। আর ভিতরে দেখুন দইটাও কতটা সুন্দর হয়েছে দেখুন। তো দুর্দান্ত হয়েছে আজকের এই দই হালুয়াটা, দেখেই তো মুখে জল চলে আসবে, অসম্ভব সুন্দর হয়েছে। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে, দেখেছেন তো মুখে দিলেই তো মিলিয়ে যাবে, অসম্ভব সুন্দর হয়েছে। আর এইভাবে একবার দই হালুয়া বাড়িতে বানিয়ে দেখবেন, সবাই তো ভীষণভাবে পছন্দ করবে। তো একদিকে দইয়ের স্বাদ আর আরেকদিকে আছে হালুয়া, অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই দই হালুয়াটা। তো এইভাবে বানিয়ে দেখবেন, খেতে লাগবে একেবারে অমৃত। তো ভালো কিছু খেতে ইচ্ছে হলে তো খুবই কম সময়ের মধ্যে এইভাবে বাড়িতে একবার দই হালুয়া বানিয়ে দেখবেন। তো একবার বানিয়ে খেলে তো স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। আর আজকের আমরা এই দই হালুয়াটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।